পুরো 1 কেজি ওজনের একটা পাঙস মাছ। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি এই পাঙস মাছটা কেটে আপনাদেরকে একটা সেরা স্বাদের রেসিপি করে দেখাবো। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটা আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে দেখাবো। তো যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো এবার আমি মাছটাকে ভালো করে কেটে নেব। মাছগুলো ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এবারে মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মিশিয়ে নেব। লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এবারে আমি আলুগুলো কেটে নেব। আর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব মাছটা ভাজার জন্য। কাল রিমেল ঝড়ে কলা গাছ পড়েছে, যতটা ক্ষতির আশঙ্কা ছিল ততটা হয়নি। দু একটা কলা গাছ পড়েছে, কলা গাছ কোটা কেটে তুলে দিতে হবে। পেপার সহ তো গাছটা পড়ে গেছে। ঝড় ভালোই হয়েছিল তাহলে তো। এটা কিছু একটা দিয়ে ঠেকান দিয়ে দাও। রিমেল তাহলে তো ভালোই তাণ্ডব চালিয়েছে। বড় গাছ যদিও পড়েনি, তবে পেঁপা গাছ, এই কলা গাছ এগুলো পড়েছে। এগুলো অল্প ঝড়ে যদিও পড়ে যায়, কিছু একটা দিয়ে এ করে দিতে হবে। আমরা তো কলা গাছ পেঁপা গাছ তুলে আসলাম, তোমার কি মাছ ভাজা হয়ে গেছে? হ্যাঁ, একটু বাকি আছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একই তেলে এবার আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি মাছটা রান্না করার জন্য কড়াইতে তেল দিলাম। এর মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিলাম। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব, সামান্য পরিমাণে একটু জল দেব। এর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, গরম মশলা গুঁড়ো দেব, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে।
আলুগুলো ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তরকারির ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমার এই মাছের ঝোলটি রান্না হয়ে গেছে। তো আপনারাও প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।